উনি বলছে ছাত্র আগে ছাত্র গার্জিয়ানের ইন্টারভিউ নেন। হ্যাঁ, প্রয়োজনে তাই। সচেতন পরিবারে হোক সে গরিব, যে সচেতন মানে ছাত্রদের খোঁজ খবর নিয়ে পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না, আমরা ক্লাস করছি কি করতেছি না, পড়াচ্ছি কি পড়াচ্ছে না, ছাত্রদেরকে ঠিকঠাক দেখাশোনা করতেছি কি করতেছি না, এইরকম খোঁজ দেন যে সমস্ত অভিভাবক, এরাই হচ্ছে সচেতন অভিভাবক। এই সমস্ত সচেতন অভিভাবকের আগামী বছর 150 জন ছাত্র প্রতিষ্ঠানে রাখবেন। এই 150টা প্রতিষ্ঠান 150টা চারা গাছের মধ্যে আমরা সারা বছর পানি ঢালবো। অবশ্যই শেয়ার বি উইল বি মাস্ট বি, ওই ফল আসবেই আসবে বছর শেষে আপনারা ফল পাবেন। ওই কাজটা করেন, সাথে মাদ্রাসার কাজ করেন। মাদ্রাসা আমরা 150 ছাত্র করছি, আমরা মিটিং করছি, 3 জন মিটিং করে সিদ্ধান্ত করছি আগামী জানুয়ারিতে কিভাবে 300 ছাত্র করা যায়। এত বেশি ছাত্র দরকার নেই, কিন্তু 300 ছাত্র ভালো ছাত্র, যাদেরকে বছর শেষে ভালো রেজাল্ট করাবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন বাড়ান, প্রতিষ্ঠানের ভিতরে শৃঙ্খলা বাড়ান, পড়াশোনার মান বাড়ান, ছাত্রই নিবে। আমাদের যে সিস্টেমটি, এই সিস্টেমটি এই অঞ্চলে কোনো প্রতিষ্ঠানে নেই। এই অঞ্চলে ভালো ভালো প্রতিষ্ঠানের টিচারদেরকে বলি যে আমরা এইভাবে প্রতিষ্ঠান চালাই। কি বলেন, গতকালকে আশপাশের এক হাই স্কুলে হেডমাস্টার বসা, ওনাকে আমি ছবিতে দেখাইলাম যে আমাদের কারিকুলাম, যে প্রিন্সিপালের নিচে ভাইস প্রিন্সিপাল, কোঅর্ডিনেটর, আর প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টস আর ভিজিটর আর অডিটর, আর কার সাথে প্রিন্সিপালের যোগাযোগ নেই। আমি বললাম যে একটা সেমিস্টার চলতেছে, আমি হলে যাই না, হলে যাওয়া লাগে না, এমনি চলে। এই যে সিস্টেমটি, এত সুন্দর পরিবেশ, সেই পাবলিককে ম্যানেজ করবে, পাবলিকের সাথে সমন্বয় করবে, সবকিছু সে করবে, অন্য কেউ করবে না। এই জন্য আমরা আসেন বাদ দিই, স্যারের সাথে সর্বোচ্চ সমন্বয় করে, গ্যাপ তৈরি করে না, কেউ কারোর সাথে গ্যাপ তৈরি করে না। আমার সাথে তো করবেনই না, আর আমার সাথে যদি আমার গ্যাপ তৈরি হয়, আমার যদি আমি ব্যালেন্স না করতে পারি, আমার এই প্রতিষ্ঠান আগাবে। এই জন্য সবাই স্যার যা বললো, আমি যা বললাম, আপনারাও যা বললেন, এগুলোর আলোকে আমরা কাজ করব। এগুলো কাজ করে ছাত্রদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে, মানুষ গড়ার কারিগর হিসাবে আমরা আসুন প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করি, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করি। ছাত্র আমাদের কারেকশন করার দরকার নেই, আমরা ভালো করে পড়াশোনা করাবো। প্রত্যেকটা ছাত্রদের প্রত্যেকটা বিষয় যে সমস্ত প্রবলেম আছে, এই সমস্ত প্রবলেমগুলো সলভ করবো। প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে শুধু পড়াশোনায় শিক্ষা দিব না, পাঠ্যপুস্তকের শিক্ষায় প্রকৃত শিক্ষা নেই। পুঁথিগন্ধ বিদ্যা পরহস্তে দন, নহে বিদ্যা নহে বুদ্ধি হলে প্রয়োজন। যে পুঁথিগন্ধ বইয়ের মধ্যে শিষ্টাচার সবকিছু না, বাচ্চাদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। যে শিষ্টাচার শুধু প্রতিষ্ঠানে না, বাহিরে যায় মা বাবার সাথে ওই শিষ্টাচার কি প্রয়োগ করবে, মা বাবার সাথে ভালোভাবে কথা বলবে, সালাম বিনিময় করবে, রাস্তায় যাবে মানুষকে সালাম দিবে, পরিপাটি অবস্থায় সুন্দর করে পোশাক আশাক ড্রেস পরে ছাত্ররা বলবে। এই প্রতিষ্ঠান দেখেন, আমাদের প্রতিষ্ঠান যে শৃঙ্খলা আছে, এই শৃঙ্খলাকে আরো বেগবান করবে, বেগবান করে কাজ করবে। আপনারা ওই আলোকে কাজ করেন। অবকাঠামোগত উন্নয়ন করতে গাছের চারার গোড়ায় পানি দেন, চারাকে প্রত্যেকটা ছাত্র এক একটা ফুলের গাছ মনে করবেন, এক একটা ফলের গাছ মনে করেন, মনে করে ওই গাছের গোড়ায় পানি দেন, আগাছা পরিষ্কার করেন, আগাছা পরিষ্কার পানি দেন, সার দেন, গোবর দেন। বছরের শেষে অবশ্যই গাছে ফুল বা ফল আসবে এবং এই ফুল বা ফল আপনি গ্রহণ করবেন, সুগ্রাম আপনি নেবেন, ফল খেতে হলে ফল আপনি খাবেন। সুতরাং এটার জন্য আপনাকে সুন্দর একটা সিস্টেমেটির মধ্যে সুন্দরভাবে এই কাজটাকে পরিচালনা করতে হবে। যদি এটা পরিচালনা করেন, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আর কিছু বলতে পারবো না। আমি আপনাকে প্রথম যে কথাটা বলছি, দুইটা বিষয় আপনার খালি লক্ষ্য রাখবেন। এই প্রতিষ্ঠানে আসার সাথে সাথে না, ঘুমায় যারা ধ্যানী চিন্তা করে, আর ঘুমায় চিন্তা করে। এক মন্ত্রীকে বললাম না যে মন্ত্রী এক অনুষ্ঠানের মধ্যে ঘুমায় রয়েছে, ওই সাংবাদিকরা প্রশ্ন করছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানের মধ্যে পুরো অনুষ্ঠানে আপনি ঘুমাইলেন, এটা কেন? পরে বলছে যে আমি তো ঘুমাই নেই, আমি জাতিকে নিয়ে চিন্তা করছি। হ্যাঁ, আপনারা ঘুমিয়ে বাচ্চাদেরকে চিন্তা করবেন। আপনার ধ্যান ধারণা এই বাচ্চাদেরকে নিয়ে থাকলে অবশ্যই আপনি ঘুমায় এটা নিয়ে চিন্তা করবেন, ঘুমায়ও এটাকে নিয়ে চিন্তা করবেন। যদি আপনার সৃষ্টিশীল চিন্তা থাকে, তাহলে প্রতিষ্ঠানের প্রত্যেক ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে, উদ্ভাবনী পন্থা অবলম্বন করতে হবে। নতুন সৃষ্টিশীল চিন্তা চেতনার মাধ্যমে আপনি এই প্রতিষ্ঠানকে আগানোর জন্য চেষ্টা করেন। জানুয়ারি মাসে দেখবেন, আজকে নাই ঠিকই, এটা এরকম এই বিজিএম স্কুল অ্যান্ড কলেজ, বিজিএম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা এরকম বিস্ফোরণ ঘটবে যে আশপাশের প্রতিষ্ঠান
আপনি এটা চিন্তাও করতে পারবেন যে আশপাশে প্রতিষ্ঠান এত ভালো কিছু করে ফেলছে, এই বিজিএম এত আগাইলো কিভাবে। এই প্রতিষ্ঠান নিয়ে অনেকে যারা অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে, এরা ঠিকই আমাদেরকে নিয়ে কি করে, আমাদেরকে নিয়ে প্রশংসা করে। ইভেন আমাকে অনেকে বলে যে না, আপনার প্রতিষ্ঠানের সিস্টেমিটি ভালো, সব পরিচালনা পদ্ধতি ভালো, প্রতিষ্ঠানে এত সুন্দর যে কি বলে যে সবুজে ঘেরা, এত সুন্দর ক্যাম্পাস, এবং আমাদের গ্রাউন্ড দেখছে, দেখুন এত বড় গ্রাউন্ড, আশপাশে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে নাই, খেয়াল করে দেখবেন এত সুন্দর গ্রাউন্ড কারো প্রতিষ্ঠানে নেই। আমি এই যে গাছের একটা গাছ ধরতে গেলে বাচ্চাদেরকে থ্রেট করি, গাছগুলো সুন্দর দেখা, কত সুন্দর দেখা যায়। বাইরের লোক এখানটা যা বিকালে গেট খোলা থাকলে এখানে আসে ছবি উঠানোর জন্য। তার মানে কি, আমাদের প্রতিষ্ঠান সুন্দর দেখে তো তারা ছবি উঠাইতে আসে। আমরা চিন্তা করে দিন, প্রতিষ্ঠানের ভিতরে এত সুন্দর ক্যান্টিন কোনো প্রতিষ্ঠানে পাবেন না। আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ এই এলাকার সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই প্রতিষ্ঠানে এই বছর মাত্র ক্যান্টিন চালু করছে। এর আগে এটা প্রতিষ্ঠান ক্যান্টিন ছিল না, বাইরে কিছু জালমুড়ি ফুচকা নিয়ে আর একটু পয়সা থাকতো, ওর কাছে স্কুলের এবং হাই স্কুল এবং কলেজের ছাত্ররা এটা কিন্তু এই বছর ফার্স্ট টাইম ক্যান্টিন করছে। আর আপনাদের প্রতিষ্ঠান 5 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, 20 সালে প্রতিষ্ঠিত হওয়ার আগে ক্যান্টিন করছি আমরা ছাত্রদের বসার জন্য। এবং এই প্রতিষ্ঠান আমি তো চ্যালেঞ্জ করতেছি, আমরা বললেন এটা ভিডিও তো, এই যে এর আগের দিনে ভিডিও ছাড়লাম না, এই যে এগুলো নিয়ে আজকের ভিডিও আমি ছেড়ে দিব, অসুবিধা কি। আমি তো চ্যালেঞ্জ করি, যে কোনো প্রতিষ্ঠানের সাথে চ্যালেঞ্জ করি। আমরা যে প্রতিষ্ঠান করার আগে কেউ ক্যান্টিন করে, প্রতিষ্ঠান করার আগে কেউ মাঠের এই সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি আমাদের রুম 3 শেডের রুম, কিন্তু এই রুমের ভিতরে ঢুকে আসে দেখে যে ডেকোরেশন 1 লক্ষ টাকা খরচ করছে। কেউ এসে ভিতরে বসলে অবাক হয়ে যায় যে স্যার এগুলা কি। আমি পাশের রুমে এত বড় শিক্ষক মিলনায়তনের রুম, এটা দেখলে পরে বলে যে শিক্ষকদের জন্য এত বড় রুম, কতটুকু পরে আমি 20 ফিট লম্বা, আর 20 ফিট লম্বা 14 ফিট পাশ, এত বড় রুম খালি শিক্ষকদের জন্য। ফ্যান 2টা লাগাইছে, আলাদা আলাদা চেয়ার এরকম ভাবে দিয়েছে, এগুলো দেখলে মানুষ অবাক হয়ে যায়। এত কিছু করার পরে আমাদের ছাত্র পিছিয়ে থাকবে কেন? যে কোনো প্রতিষ্ঠানে, যে আগে বলছে না যে এরা যারা আছে, কিছু প্রতিষ্ঠান আছে নামি দামি ব্র্যান্ড, সারা বাংলাদেশের থেকে আসছে, ব্র্যান্ডওয়ালারা ব্র্যান্ডটা খানা, ব্র্যান্ডওয়ালাগোর রেজাল্ট ভালো না, তারা বছর শেষে একটা রেজাল্ট দেয়, আপনাকে একটা প্রসপেক্টাস দেয় যে এতজন ক্যাডেটের চান্স পেয়েছে। আরে বাবা, এতজন ক্যাডেটের চাইছি, তোর ক্যাম্পাসে কতজন পাইছে এটা বল। তার ক্যাম্পাসে কয়জন পাইছে? সারা বাংলাদেশে ক্যাম্পাস আছে, সব ক্যাম্পাস মিলে 50টা 100টা ক্যাডেটের চান্স পেয়েছে, এটা সুবিধা দেয়। কিন্তু ফাইন্ড আউট করে না যে আপনার এই জয়নাবাজারের ক্যাম্পাসে কয়জন ছাত্র ক্যাডেটে পাইছে, এটা তো আমি দেখি না। যদি পাইতো তাহলে বড় করে ছবি ছাপতেন, আপনি পায় না দিতে আপনি ছাপেন না, শুধু ব্র্যান্ড লয়ে খায় না, বুঝছেন। সাকসেস হওয়ার জন্য, সফলতার জন্য কোনো ব্র্যান্ড প্রয়োজন নাই, একমাত্র দমের প্রয়োজন, ইচ্ছা শক্তির প্রয়োজন। আমার দম যদি ঠিক থাকে, ইচ্ছা শক্তি ঠিক থাকে, আমার স্পিড ঠিক থাকে, তাহলে কিসের ব্র্যান্ড? ব্র্যান্ডটা কি হবো? ব্র্যান্ডওয়ালা করে আমি এই দিনও বলছি না, ব্র্যান্ডওয়ালা করে ডাক্কে নেন। আমার ছাত্র লয়ে বসো, আমি তার ছাত্র, হ্যাঁ ইন্টারভিউ তার ছাত্র নেয়। এই যে ব্রাইট স্কলার, আমি তার মন্তব্য করতেছি না, তারাও ইন্টারভিউ তার ছাত্র নেয়। এই চেকে তাদের ইন্টারভিউ তার ছাত্র নেয়। ইন্টারভিউ তার মেধাবী ছাত্র থেকে বাইচ্ছে আরো মেধাবী নির্বাচন করে তারা পড়া। আর আমরা ছাত্রদেরকে পড়াই, এমন ছাত্ররা পড়াই যে ক্লাস 5-এ পড়ে রিডিং করতে পারে না। গত মাসে 2টা ছাত্র, একটা 6-এ একটা 7-এ ভর্তি করেছি, রিডিং করতে পারে না ইংরেজি, 7 আর 6-এ, এটা হাই স্কুল থেকে আসছে। 7 একজন ভর্তি করেছি, 6 একজন ভর্তি করেছি। কিন্তু এদেরকেও তো আগামী মাসে রিডিং করতে পারবো। এদেরকে আমরা মনে করেন যে আমরা রেনু চাষ করে পোনা বানাই, পোনার থেকে আমরা এদের কি করি, ঝাটকা বানাই, হ্যাঁ ঝাটকার থেকে পরে বড় মাছ তৈরি করি। আর তারা এরকম বড় বড় পোনারে চাষ করে বড় মাছ তৈরি, এটা খুব সহজ। আর আমাদেরটা খুব কঠিন। আমি চ্যালেঞ্জ করি, যে এর আগেও চ্যালেঞ্জ করছি, কেউ তো আমাকে চ্যালেঞ্জ করলো না। আমরা সকল ছাত্রকে ভর্তি করে, আর তারা বাচ্চা ছাত্র নেই। তাহলে আমরাও একদিন ইনশাল্লাহ আমরাও করবো জয় একদিন। হ্যাঁ, मैं होंगे कामयाब একদিন। এটা খুব বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি আমরা ইউটার্ন করবো, খুব তাড়াতাড়ি কামব্যাক করবো। আমাদের প্রতিষ্ঠান নিয়ে আপনারা ওইভাবে কাজ করেন, প্লিজ প্লিজ প্লিজ। আবারও বলতেছি, দয়া করে সবাই সবার সাথে সমন্বয় করে ওইভাবে কাজ করেন। আমরা অবশ্যই আগায় যাব। আমরা যখন আগাবো, যেভাবে আগাইতেছি, আপনি মনে করছেন আমরা আগাইছি না? আমরা হাইটা যতটুকু আগাইছি এতটুকু কিন্তু আগাই আছি, পিছাই নেই। আমরা দেউলিয়া হয়ে যাইনি, আপনি ডাকেন, আমরা দেউলিয়া হয়ে যাইনি, আমরা এখনো দেউলিয়া হইনি। তাহলে আমরা অবশ্যই করোনার 23 মাস প্রতিষ্ঠান বন্ধ থাকার পরে টিকে আছি, এটা আমাদের জন্য অনেক কিছু। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো, আল্লাহ পাক যেন এই 2টা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যায়।